আমি টার্গেট মিস করি না। আমাকে ধর। আমার আম্মা যান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। বন্ধুরা, টলিউডের রূপালী পর্দায় বহু নায়ক এসেছেন এবং গিয়েছেন, কিন্তু খুব অল্প সংখ্যক নায়কই সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পেরেছে। তাদের মধ্যে অন্যতম দুজন কিংবদন্তি হলেন মান্না এবং শাকিব খান। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, তোমার আমার হইবে মিলন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তুলনা করব এই দুই মহারথীর ক্যারিয়ার, রেকর্ড এবং প্রভাব, তাদের প্রথম ছবি থেকে শুরু করে তাদের রেকর্ড ভাঙা ছবি পর্যন্ত। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না। 1986 সালে তোবা দিয়ে যাত্রা শুরু হলে 1991 সালে কাশেম মালার প্রেম এবং দাঙ্গা তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ওসি রাজু বলছি। কালু নাম এরপর ক্রাশ, তার 1991 সালে আরো কিছু জনপ্রিয় মুভি। আমি আপনাকে ঘৃণা করি। আম্মা যান গাড়ি সাথে তুলবো, আর আমি সারণী পরে আসি। আম্মাজান মুভিটা তাকে নিয়ে যায় এক অন্যান্য উচ্চতায়। আমার আম্মা যান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার বন্ধুরা, এবার আসি শাকিব খানের দিকে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা। এই যে দুনিয়াতে কত মানুষ আছে। শুরুটা সহজ ছিল না শাকিবের জন্য, কিন্তু 2006 সাল থেকে তার ক্যারিয়ারের সুবর্ণ সময় শুরু হয় তার কিছু জনপ্রিয়তা মুভি। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু পরিচয় হোটেলে থাকতে দেবে না। বিশেষ করে তার এই ছবিগুলো টলিউডের নাম্বার 1 হিরো বানিয়ে দেয়। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া। বন্ধুরা, গেমের ধরন ও পর্দার উপস্থিতি নিয়ে কথা বললে মান্না তার সবচেয়ে বড় শক্তি ছিল দাপুটে কণ্ঠ এবং সাধারণ মানুষের হয়ে অন্যায়ের প্রতিবাদ করা ভঙ্গি। আম্মাজান সিনেমায় তার সংলাপ আজও মানুষের মুখে মুখে। তিনি ছিলেন প্রান্তিক মানুষের প্রকৃত নায়ক। তুই কোন সন্ত্রাসী ছেলেকে। বন্ধুরা, এবার আসি শাকিব খানের দিকে। শাকিব খানের প্লাস পয়েন্ট হলো তার ডান্স এবং স্টাইল। কথা রাখা ছিল এই বুকে জমা, তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই। রোমান্টিক হিরো হিসেবে শুরু করলেও পরে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেন। উনি একজন রেপিস্ট। আমি টার্গেট মিস করি না। আমাকে ধরার ক্ষমতা। শিকারী, নবাব এবং তুফান সিনেমায় তার নতুন রূপ তাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছে। বন্ধুরা, এবার আসি পুরস্কারের দিকে। মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে বহু জাতীয় পুরস্কার অর্জন করেছেন। 2003 সালে বীর সৈনিক সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অন্যদিকে শাকিব খান এখন পর্যন্ত 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। মেরিল প্রথম আলো পুরস্কারেও তার আধিপত্য রয়েছে। বক্স অফিসে তার সিনেমা প্রিয়তমা, তুফান এবং বরবাদ মুভি ইতিহাস সৃষ্টি করেছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বন্ধুরা, এখন প্রশ্ন হলো তাহলে কে রাজা? সত্যি বলতে মান্না এবং শাকিব খান দুজনে তাদের নিজ নিজ সময়ের সম্রাট। মান্না ছিলেন টলিউডের সুসময়ের কান্ডারি, আর শাকিব খান টলিউডকে নিয়ে গেছেন আন্তর্জাতিক পর্যায়ে। মান্না না থাকলে হয়তো আমরা শাকিব খানকে পেতাম না, আর শাকিব খান না থাকলে হয়তো টলিউড আজ ঘুমিয়ে পড়তো। আপনার কাছে কে সেরা, মান্না ভাইয়ের গর্জন নাকি শাকিব খানের স্টাইল? কমেন্টে আপনার প্রিয় নায়কের নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর ভার্সেস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।